এইরকম মা ফাতেমা আমগরে আছে না নাই? আছে, কিন্তু নামাজের খবর নাই, পর্দারও তো গোষ্ঠী নাই। আমি মাঝে মধ্যে একখান কথা কই, নাম তুইছে আতর আলী, শরীর পাটা পাটা গন্ধ কয়, কথা কয় না? নাম তুইছে ইমান আলী, বিশ্বাসের পুষ্টি নাই। নাম তুইছে মুসলিম উদ্দিন, আপাত মস্তক তাকাইলে মনে হয় শ্রীকৃষ্ণ। কিছু লোক কয় হ্যাঁ ঠিকই কইছে, অবশ্যই ঠিক কইছি। কিছু মহিলার নাম তুইছে আহা, নাম কি আয়েশা সিদ্দিকা, হে সত্য কথার বাড়ি কাজ দিয়ে যায় না, আছে না নাই? নাম তুইছে খাদিজাতুল কুবরা, কপাল ভাই একবারও জমিনে পড়ে না। নাম তুইছে ফাতেমা, কি মা? আরে নামের হাতে কাজের মিল নাই, পর্দা তো হয়নি, তো পর্দা আছে। কিছু মহিলার এই নামের হাতে কাজের মিল নাই। তবে একটা কথা শুনে আপনারা একটু মার বাবা করবেন, আমার যে মহিলা মাদ্রাসা আজকের মাহফিল, এই মাদ্রাসায় যে সমস্ত আমার কলিজার টুকরা মেয়েরা, মায়েরা, বোনেরা পড়ে, বলেন তো এদের পর্দা আছে না নাই? রহমাতাল্লিল ইস, নামটা কি? রহমত আর বরকতের নাম, যার মুখে উচ্চারিত হয় মুখটাও আল্লাহ বরকতময় করে দেন। রহমাতাল্লিল, এই পাশের মানুষগুলো আসতে গেছে, রহমত মনে এইদিকে কম পড়ছে, আবার লাকি চান্স রহমাতাল্লিল, আওয়াজ বাড়ছে না কমছে? তাতে বোঝা গেল ভিতরে মাল আছে। ঠিক, আস্তে করার সময় আর নাই, আছে? গলা চিপে ধরার মতো কি আর লোক আছে? কোনে গেছে? ঠিকানা নাই, কি নাই? ঠিকানা নাই। আমাদের ঠিকানা আছে না নাই? ঠিকানা দেখাইছেন রহমাতাল্লিল। সেই নবীর প্রতি আমরা মুহাব্বত নিয়ে ভালোবাসা দিয়ে তেলাওয়াত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শানে দুরূদ শরীফ পড়লে খুশি হন কে? বেজার হয় কি? আমাদের দেশে যে দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হওয়া তো দূরের কথা, ওর ইমানই থাকে না। চিন্তা করতেছি হে বাবার কোন দুরূদ শরীফ রে, এই কিছুক্ষণ পরে আসবো, পানি ইনশাআল্লাহ। দেখছেন নি চেহারা, মনে আশরাফ আলী থানভী বসে হয়েছে, কথা ঠিক না? আর ওই পাশে তো মনে হয় যে আব্দুর রশিদ গঙ্গোহী সাহেব রহমতুল্লাহ। চেহারাটা কি? এই চেহারাওয়ালার সাথে যোগাযোগ আছে রহমাতাল্লিল। আমি কুরআনুল কারীমের দুটা আয়াত তেলাওয়াত করছি। আয়াত তেলাওয়াত করার কথা তিনটা, করছি দুইটা। এই আয়াতের পাশাপাশি হাদিস শরীফ পড়ার কথা ছিল। ঘড়ির কাঁটার দিকে তাকা দিই যে আমার হায়াত কম, যার কারণে আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান যথাসময় যথারীতি তিনি মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, চলুন, যেহেতু মাদ্রাসা কোরআন তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা, ওটা গেলে রে এখনই ওটা শুরু হয়েছে, এখনই ডায়াবেটিস ধরছে। উঠতে আইসা এক নাম্বার, তাহলে আমি 2 নাম্বার করে আসি। এই জায়গায় আসলে যে নাম্বার হয় তাদের ঘন্টার পর ঘন্টা টিভি সামনে বুঝে হালার একবারও মতাইছে না। আর মঞ্চে মাহফিলে বসলে ওই কই যাও আঙ্গুল তোলে যায় দিতে বিড়ি টানতেছে। এ কি টানতেছে? এক আঙ্গুলি বুঝো, বিড়িও সোজা, হের আঙ্গুলও সোজা। মতলব খারাপ। এ কি খারাপ রে? মতলব খারাপ। এই যে ভাই একখান কথা কয়া দিছে, এটা জানে আমার দোষ না হয়। আমিন কন। মহিলা মাদ্রাসা মাহফিল
আল্লাহ, মানুষ তৈরি করার কারখানা হইল মহিলা, মানুষ তৈরি করার, মানুষ পৃথিবীতে আসার মাধ্যম উসিলা তেনারা হলেন আমাদের মা এবং বোনেরা। কথা কি ঠিক না? না বাপের পেট দিয়েছা? সম্ভাবনাই নেই। এই যে আমি কথাগুলো কই, আমার মুখে হাসি থাকে। আমার আম্মাও থাকে মাঝে মধ্যে বলতো, তুমি কথা কও, হাসো। আমি তখন বলতাম, আম্মা দেখা নেব না আমি কার পেট থেকে আসছি। যত রাগি করছে মার মুখের দিকে, মা কয় ডাক দিলে যে হাসিটা দিছে ওই হাসি আসমান বিক্রি করে পাওয়া যাবে। মায়ের মুখে হাসি, আল্লাহ নিজে হাসে। মা আব্বা বেজার, আল্লাহও বেজার। হাজার বার আল্লাহর গর্ত বাইতুল্লাহ, হাজারো পীরের মুরিদ, হাজার রাকাত তাহাজ্জুদ তাওবির ইশরাক, শত কোটি বার কোরআন শরীফ খতম যার আছে, তার প্রতি যদি আব্বা আম্মা নাখোশ থাকে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম সেই সত্তার, সে আল্লাহর জান্নাতকে, আল্লাহর জান্নাতের সুগন্ধিও তার নাক স্পর্শ করবে না। ঠিক না কলিও ঠিক। এরকম নাফরমান বাংলাদেশে আছে না নাই? এই লেটেস্ট খবর কালকে ফেসবুকে ভাইরাল হয়েছে, মাকেও জবাই করছে, আব্বারেও জবাই করছে। দুইজনকে জবাই করার পরে পুলিশ গ্রেফতার করছে। ওকে পুলিশ গ্রেফতার করতে হবে না, আল্লাহর গজব ওর জন্য অপেক্ষা করতেছে। কার গলায় ছুরি লাগাইছে রে? কার শরীরে হাত উঠাইছে? তুই জানোস না ওই আব্বার আম্মার দাম কত? আল্লাহ কোরআনুল কারিমে কত জায়গায় এই আব্বা আম্মার সম্মানের কথা বলছেন। এই কথা কি ঠিক? আল্লাহ নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পরের আয়াতগুলো পড়লে কোরআন শরীফ পড়ার তো সুযোগ নাই। বর্তমানে এক কোরআন শরীফ পাইছে নকল ভুয়া, যেটা আল্লাহর কালামের চাইতে বেশি মহব্বত করে, আচরণে ব্যবহারে বোঝা যায়। তার নাম হলে সর্বনিশা মোবাইল। এর তো ঠিক কব, হাতে হাতে দূরে হয়েছে। তার নাম কি? এখন যদি বলি, ও সোনার ভাইয়ের আজকে সকালে কি আল্লাহর কালাম পড়ছেন? মনে মনে করতেছে, হুজুর তুমি হাত তুলছো, আমগর তুলতে বলো না, ও কামে আমি নেই। আপনারা বলে, যে ব্যক্তি আল্লাহর কালাম সকালবেলা যার ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত হয়, আল্লাহ রাসূল বলেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার জিম্মাদারি রিজেকে, হায়াতে, দুর্ঘটনা থেকে বাঁচানোর সব দায় দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নিজের হাতে উঠায় নেন। সুবহানাল্লাহ, খুব কম হয়েছে। আর এক কান জোরে না পড়েন, না পড়ছেন তো সুবহানাল্লাহ তো কবেন। আর এক কান কোন বলেন সুবহানাল্লাহ। আর একটা সুখবর, আমাদের দেশে এই দোকানপাটে বাজারে দোকানের দরজা খুলেই লাগায়া দেয় হলো টিভি, কি টেলিভিশন। কপাল যদি পোড়া থাকে, একজনে জিজ্ঞেস করে, আচ্ছা দোকান খুলে টেলিভিশন দাও, বরকত কি? কয় গ্রাহক আইছে। কি আইছে? গ্রাহক আইছে, ফেরেশতা তো আইছে না। গ্রাহকের কোয়ালিটি আবার দেখবে, ওর চেহারা চাইতে কুত্তার চেহারা ভালো। ফজর নামাজ তো পড়েই নাই, ওইটা এরা এক হাতে বিড়ি আর এক হাতে চা। ছক্কা মার্কা মার, কি মার্কা? ছক্কা মার্কা, কপাল পোড়া। আর তোমার ঘরে যদি ওই দোকানটা খুলে যদি আল্লাহর কালাম লাগায় দিতা, কি তেলাওয়াত! বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম,
ইন্নাকা লামিনাল মুরসালিন। শুরু হলো ইয়াসিন, শেষ করতে যায়া সমাপ্ত করতে গেল আল্লাহর নবী বলে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলো, শুনলো, আল্লাহ তার আমলনামায় আল্লাহর এই কালামুল্লাহ 10 বার খতম করলে যে সওয়াব, আল্লাহ সেই পরিমাণ আমল তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেন। কয়বার? 10 খতমের তেলাওয়াত সূরা ইয়াসিনের মধ্যে আছে। এই তেলাওয়াত আমাদের দরকার আছে না নাই? যিনি শোনায় দিলেন তেনার নাম রহমাতাল লিল আলামিন। এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কত দুনিয়ার কথা, কবরের কথা, পরকালের কথা বলছেন। সুবহানাল্লাহ। এই তেলাওয়াত আমাদের মধ্যে যার আছে, আল্লাহ তাকে দুনিয়াতেও বরকত দিবেন, কবরেও রক্ষা করবেন, হাসরের ময়দানে এই কুরআনুল কারীমের সুপারিশ আল্লাহ তার নসিবে লাগাইয়া সুপারিশ করে কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দিয়ে আসবে। কোরআনের সুপারিশ নেওয়ার ইচ্ছা আছে? নগদ না বাকি? যারা নিবেন আমি সহ দুনো হাত আল্লাহর আসমানের দিকে ওঠান, টান টান করেন, আরো টান। ওই খারাপ হইল কে রইল? হাত তোলেন, নাড়া দেনছি, ইস স্থির করেন। মঞ্চে তুলছেন না সবাই? আমি 1 কুম আপনার হাত পাকেন। 1 বোঝে নাই, 1 বোঝে, 1 সারে কেরি 2 1 2 1 2। ভাই কেমন লাগছে? এক্সিলেন্ট। একে এই জোরে কোন কত? ইস, আমার যে মনে হইল যে পুরা জায়গাটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। মনে হওয়া লাগবে না, আমার নবী বলে দিছেন এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান হওয়ার কারণ হলো এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। আল্লাহর এই কালাম এত সুন্দর করে আল্লাহ সাজাইছেন, যা পৃথিবীতে কোনো গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, কোন দুনিয়ার শিক্ষিত কবি এটা সাজাইতে পারে নাই, এরকম করে পারে নাই। কথা কি সত্য না মিথ্যা? আচ্ছা, একটা উদাহরণ আমরা টানি, আপনারা জ্ঞানী মানুষ। এক সময় বেদের মেয়ের জোসনা গান আসিল, এটা আমি গাইলাম না, যে বক্তা আসছে উনি ভালো পারেন, কথা ঠিক না? এটা সাজা কয়ে দিব। এরপরে আসলো ওই যে বুকটা ফাইটা যায়, আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ, দেখছে এখন রঙ্গও নাই, হাইটাও যাবেও নাই, হে এখন বাইরেও নাই। ঠিক আছে, হে কি আর বাইরে আছে? ভিতরে আছে। দূরে কোন কোণে আছে? ভিতরে আছে। হেও গেছে, এর গানও গেছে। আবার কবিতা লেখে, হাট্টি মাটির ডিম, মাঠে পরে ডিম, হারা দুটি, শালা গাঁজা খায় লিখছে। আপনাদের জানা কথা আছে, যা শিং আছে হে কোনোদিন ডিম পাড়ে? এইটা যারা পড়বো ওগুর কি মাথায় মাল আছে? না। এই গেল দুনিয়ার অবস্থা। আর আল্লাহ কি কইছেন? আল্লাহ কি ছন্দটা দিয়া মিলা কয় রে, বলবো বলবেন নিগে আসি আল্লাহর কথা কইতেছি রে। আল্লাহ কত সুন্দর করে আল্লাহ দেন আয়াতের সাথে কেমনে করে মিলাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আলি লাগাইছে, হা হা হা, কি যে লাগাইছি রে, সুবহানাল্লাহ কয় না কেন? আরো বলে
আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আরে আর বাজাইছি والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا। সুন্দর করে আল্লাহ সাজাইছে। এরকম কবিতা ছন্দ একমাত্র শুধুমাত্র আল্লাহর বাণী ছাড়া পাওয়া যায়। কেমনি করে আল্লাহ তেলাওয়াত করে সাজাইছে। শেষে আবার লিখছে, শেষের সূরার নাম কি? আপনাকে কি কষ্ট হইতেছে? আল্লাহর কালাম করলে কিছু লোকের কষ্ট হই, আমি তো আর গান কমু না। আল্লাহর কালাম করলে প্রত্যেকটা হরফে নেকি কয়টা? আল্লাহ বাড়া দেওয়ার মতো ক্ষমতা নাই। এটা সেই কালাম। আল্লাহ শেষের সূরা কি দিয়ে বানাইছেন, সাজাইছেন, আল্লাহ বলছেন। এটা পড়ে এখন আমি আবার ওয়াজে যেতেছি। এটা ওয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাফুল্লাহ তেলাওয়াত করলাম। এই আয়াতের নাম হলো আমরা জানি বিসমিল্লাহ। নাম কি? এর নাম হলো তাসমিয়া। নাম কি? আমরা জানি বিসমিল্লাহ। এর ভিতরে হরফ আছে 19টি। জোরে কোন কয়টি? 19টি। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি প্রত্যহ নামাজের পরে 19 বার করে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবেন, পুলসিরাতে 19টি ক্যাম্প আছে, পরীক্ষা করবে ফেরেশতারা আমল। আল্লাহর নবী বলেন বিসমিল্লাহর আমল যার থাকবে, ওই পুলসিরাতের 19টি ক্যাম্প ফেরেশতার তল্লাশি থেকে আল্লাহর নিজ জিম্মাদারি তাকে হেফাজত করবে। এই নামাজের পরে কয়বার বিসমিল্লাহ? এবারে তো সময়ই নাই। নামাজ পড়ারই জুলুম। খালি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, খালি বসাঘষি করেছি। আছে না? না এলে করেন না। সুন্দর করে নামাজটা পড়েন, সালাম দেন। আমি 2 রেকাত পড়ি, হেবাটা 6 রেকাত হয়। সবাই এক জিজ্ঞেস করলাম যে রুকু দিয়া কোন দোয়া কয়? তোমার যে দোয়া আমার ওই দোয়া। আর তো আমি পড়ছি 3 বার, কম পক্ষে কয়বার? হে কয়বার কয়? খালি ও না যায়। এটা কি নামাজ হইল নি? প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক সালাতের পরে কোন মানুষ যদি 19 বার করে আল্লাহর এই পবিত্র কালামুল্লাহ শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেন, রব্বুল ইজ্জাত ওই কঠিন সময়, কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতারা তল্লাশি থেকে আল্লাহ পাক নিজে হেফাজত করবে। আমি আশা করি, অবশ্যই আশা করি, খারাপ মায়ের সন্তান এখানে আইসে নাই। কথা কি? এই জন্য ও সোনার আব্বারা, এই যে জায়গা তো খালি আছে আলহামদুলিল্লাহ, এই যারা দাঁড়িয়ে আছে একটু দয়া করে বসে পড়ি। জোরে কান আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরে এই কথাটা বলতেছিলাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছে নয়, জানতে চাইছে এমন একজন মানুষের কাছে, তেনার নাম রহমাতাল লিল। না, তোমার মায়ের নাম আমিনা। বলো আমার মায়ের নাম কি? জগৎ জননী রে, জান্নাতি সর্দারনি,
তার নাম হলো মা। নাম করতেছে মনে কর্জ হয়ে নিয়েছে মা। ইস, নামটা কেমন না রে? মার নামটা কি? আমিন কর। মা আমিনা, তাই তাই কইছে। মা ফাতেমা, আবার কর, আবার এরকম মা ফাতেমা আমগরে আছে না নাই? আছে, কিন্তু নামাজের খবর নাই, পর্দারও তো গোষ্ঠী নাই। আমি মাঝে মধ্যে একখান কথা কই, নাম তুইছে আতর আলী, শরীর পাটা পাটা গন্ধ কয়, কথা কয় না? নাম তুইছে ইমান আলী, বিশ্বাসের গোষ্ঠী নাই। নাম তুইছে মুসলিম উদ্দিন, আপাত মস্তক তাকাইলে মনে হয় শ্রীকৃষ্ণ। কিছু লোক কয় হ্যাঁ ঠিকই কইছে, অবশ্যই ঠিক কইছি। কিছু মহিলার নাম তুইছে আহা, নাম কি আয়েশা সিদ্দিকা, হে সত্য কথার বাড়ি কাজ দিয়ে যায় না, আছে না নাই? নাম তুইছে খাদিজাতুল কুবরা, কপাল ভাই একবারও জমিনে পড়ে না। নাম তুইছে ফাতেমা, কি মা? আরে নামের হাতে কাজের মিল নাই, পর্দা তো হয়নি, পর্দা আছে। কিছু মহিলার এই নামের হাতে কাজের মিল নাই। তবে একটা কথা শুনে আপনারা একটু মার বাবা করবেন, আমার যে মহিলা মাদ্রাসা আজকের মাহফিল, এই মাদ্রাসায় যে সমস্ত আমার কলিজার টুকরা মেয়েরা, মায়েরা, বোনেরা পড়ে, বলেন তো এদের পর্দা আছে না নাই? কম কম না পুরাটুকু? একসাথে যাইতে নিলে কার করলো মিয়া চিনা যায়? আর দুনিয়ার ইউনিভার্সিটি কলেজে আমার মা বোনগোর দিকে তাকায়েন, মাশাআল্লাহ, চেনা না গোনা আমনেরই চেনে, এটাই পাঠ। এবারে খুলে তুইছে, বিড়ি খুলছে, আর এখানে আটকায় রাখছে। যে জিনিসের যত দাম সেটা সংরক্ষিত থাকে, আর যেটার দাম নাই ওটা খোলাই থাকে। যে জিনিস, আচ্ছা সোনার দাম কম না বেশি? এটা কি সচরাচরে রাস্তায় কি যাওয়া খুঁড়ে পাওয়া যায়? খুঁড়ে পাওয়া যায় তো? সোনার চাইতে এই লোহার দাম কম, ও যেখানে যেখানে পড়ে থাকে। তাহলে বোরকাওয়ালা, পর্দাওয়ালা, এরা হলো সোনা মার্কা, কি মার্কা? আর যারা বোরকা পরে না, পর্দা করে না, ওরা হলো লোহা মার্কা। ওই কি মার্কা রে? কি মার্কা? লোহা। লোহার পেট থেকে লোহাই হবে, তোমাকে পোড়া না দিলে সোজা হইবে না। সোনার পেট থেকে সোনাই আসবে, আল্লাহ জান্নাতে না দিয়া পারে না। তাহলে বোঝা গেল এই মাদ্রাসা হলো জান্নাতে যাওয়া নেওয়ার একটা মাধ্যম। জোরে কান সুবহানাল্লাহ। এই ছোড়ে, মা যদি দামি হয়, সন্তানটাও দামি হবে। যে কথাটা এখন আপনাদের কাছে আর লম্বা না করে এতটুকু বলতে চাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মায়ের পেটে আছে, মা দামি না কম দামি? নামাজ পড়ে কি পড়ে নাই? আল্লাহর কালাম পড়ে কি পড়ে নাই? সব তার ভিতরে, সব জান্নাতি গুণগুলো আল্লাহ তার ভিতরে দিয়ে রাখছিলেন। এই জন্য সন্তানটা আল্লাহ তাআলা তার গর্ভে থেকে পাঠাইয়া এত দামি, এত সম্মাননা আল্লাহ পাক দান করলেন। এই জন্য আপনাদের কাছে এতটুকু বলতে চাই, এই মাদ্রাসায় যারা পড়েন, এই মাদ্রাসায় যারা পড়ান, এই মাদ্রাসা যারা পরিচালনা করেন, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সেই মাদ্রাসা। আমি আপনাদের কাছে গর্বে সুরে বলতে চাই, এই মাদ্রাসা যারা যারা পড়ালেখা করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে, দ্বীনি ইলম অর্জন করেন, এরকম ভাবে হাফেজা হয়, আমার আল্লাহ তাদেরকে জান্নাত না দিয়ে পারে না। কারণ নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি আল্লাহর কালাম পড়েন আর অপরকে যারা পড়ান, নিজে যারা শেখেন, অপরকে যারা শিক্ষা দেন, এই মানুষগুলো হলো দামি। এরা দুনিয়াবি কোনো দামি মানুষ নয়, এরা তারা হলেন জান্নাতি দামি মানুষ। এই জন্য আপনাদের কাছে এতটুকু বলতে চাই, আল্লাহর কোরআন শেখা ভালো না খারাপ? দ্বীনি ইলম শিক্ষা করা ভালো না খারাপ?
আমার বন্ধুরে বললেও ভালো, না বললেও ভালো। আল্লাহর কালাম দুনিয়াতে বললেও লাভ আছে, কবরে যাওয়ার পরেও লাভ আছে, আখিরাতে হাসরে এই কোরআন তিলাওয়াত করনেওয়ালা যখন দাঁড়াবেন, আল্লাহ শুধু তার দামটা, তার মর্যাদাটাই শুধু বাড়ায় দিবেন না, আল্লাহ তাআলা এই হাফেজ কোরআন, আল্লাহ তার হাফেজ কোরআনের আব্বা আম্মার মাথায় এমন একটা নূরের টুপি পরাইবেন, যে নূরের টুপির যে মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে অনেক অনেক গুণ আল্লাহ বাড়াইয়া দিবে। একমাত্র শুধুমাত্রই আল্লাহর কালামের ইজ্জতের খাতিরে। এটা শোনার পরে আপনারা খুশি না বেজার? কোরআন শরীফ যারা পড়া জানে না, এখন নামাজ মনে হয় খুব সুবিধা, কথা কয় না কেন? এলেমের দরকার আছে, এলেম জান নাই, এলেম জান নাই, কোরআন সুন্নাহর জ্ঞান জান নাই, তার পরিণামটা কত ভয়ানক। আমি আপনাদের কাছে 1 মিনিটের জন্য সময় নিলাম, আপনারা কি দিলেন? এই দেখেন 4 ব্যক্তি নামাজে দাঁড়াইছে। কয় ব্যক্তি? 4 ব্যক্তি নামাজে দাঁড়াইছে, এলেম কালাম নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। আল্লাহর মেহেরবানিতে 4 জন দাঁড়াইছে। এই জামাতের একজনের কাছে বায়ু কি ছুটে গেছে, ওযু ছুটে গেছে, বায়ু মারছে। এই কাজ হওয়ার পরে দ্বিতীয়জন শুনছে এই আওয়াজ, শোনার পরে আর ছেড়ে দেখা, এই তুই যে নামাজ ধরে তোর না বায়ু চুপ করে চলে গেছে, না ওই তোর না নামাজ ছুটে গেছে, তুই বায়ু মারছ। যার বাড়াইছে হেও তো কাম হাঁটছে, যে দ্বিতীয়জন করতেছে যে তোর নামাজ নষ্ট হয়ে গেছে, বায়ু মারছ, এর নামাজ মনে হয় আছে। 3 নাম্বারে ও করতেছে যে এই জন্যই তো আমি তোকে আমি এরও মনে হয়ে দিতেছি, এই গাও মারছে আং দেখতেছে যে কয় দে। 3 নাম্বারটাও গেছে, 4 নাম্বারটা হে মুখ খুলে কয় এই জন্য তো আমি কিছু কইতেছি না। 4 জনের নামাজ আছে, এলেম না থাকার কারণে এই এক অবস্থা। আর একটা ঘটনা আমাকে বলতে হবে রে, আলেমের দাম আছে না রে? কিছু মানুষ কয় যে হুজুররা খালি মানুষের বাড়ি খাওয়া, বেড়া মানুষের বাড়ি হুজুর খায় না, হুজুরে খাটাইয়াই খাওয়ায়। হুজুরে দেখবার পারো না, হুজুরের দরকার জোরনে, মরণে, কবরে, হাসরে, আল্লাহর জান্নাতে। ঠিক কব না, হে মোর বুইনা কথা কি ঠিক? আচ্ছা, জানাজার সময় এই জানাজাতে পড়া, এটা কি হুজুর না পাবলিক? হুজুর পাবলিকে দিয়ে দেখেন কয়টা দোয়া জানা আছে, কথা কি ঠিক? একজন করতেছে যে কি ভালো মানুষ, জানাজা আসলে কত ছুটি হয়ে যায়, বক্তব্য দেয়, লোকটা কেমন পাইকারি হারে কয়, হ খুব ভালো। কি কয়? কি কয়? ভালো। আমি এক জানাজার দাঁড়াছি, হে করতেছে ভালো। শেষ করে গেলাম রাস্তা, যে লোকটা মারা গেছে বাড়ি জানি না। কি কয়? জানো না তুমি তো করলে ভালো, সবাই কিছু আমিও করছি, এই হলো ভালো। কথা কি ঠিক? এ ভাই, আলেমের দরকার আছে। সুবহানাল্লাহ। 3 মুসল্লি গেছেন মসজিদে। কয় মুসল্লি? 3 মুসল্লি। এক মুসল্লির সূরা কেরাত জানা নাই। এখন মাগরিবের নামাজের সূরা জাহিরি না বাতিনি? জাহিরি। এখন ইমামও নাই, মুয়াজ্জিন নাই, কেউ নাই, নামাজ পড়ানোর মতো কোনো ব্যক্তি নেই। এই 3 ব্যক্তি পড়ে গেছে বিপদে, খালি দরজার দিকে তাকায় দেয় হুজুর আইছে না গেরে, হুজুর তো নাই, আইছে এলো নতুন এক হাসি, নতুন হাজি আসলে দেখেন ডাব্বা ডুব্বা ঘুরে থাকে, মনে হয় যে তারও দেও বলতে গেছে, বুঝছেন না? মসজিদে ঢোকার পরে 3 মুসল্লি ডাক দেয়া কয়, ইমাম সাহেব পাইছি। এখন যে জুব্বাওয়ালা টুপিওয়ালা ঢুকছে, সে কয় আমি যে কয় নাম্বার হুজুর তা তোমরা জানো না? 3 জন কয় ছাড়বো না, নামাজ পড়াইতে হবে তোমাকে। হাদিস সাহেব কয় আমি কিন্তু আলেম না, আমি নামাজ পড়াইতে জানি না। 3 জন কয় না না, আমাদের চাইতে তুমি বেশি জানো। 3 জন ধরে যায় নামাজ মুসাল্লায় দাঁড় করায় দিছে। দাঁড় করানোর পরে এখন ওই হাদিস সাহেবের সূরায় আছে একটাই জানা, তার নাম হলো সূরায়ে নাস। সূরায়ে নাস।
চাপি পড়ে মুসাল্লার ভিতরে দাঁড়াইয়া আল্লাহু আকবার কোন রকম বলছেন, সূরা ফাতিহা কোন রকম তেলাওয়াত করছে, এখন হলো সূরা নাস পড়তেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। তিনজনে একজন ধাক্কা দিয়া কয় না শেষ সূরা। কি সূরা? এটা হলো শেষ সূরা। এটা প্রথম রাকাতে যদি সূরা নাস হয় তাহলে দ্বিতীয় রাকাতে কি সূরা বাকারা হিসাবে তো তাই। এরপরে সূরা নাস পড়ে যখন চলে গেছে রুকু সিজদায়, রুকু থেকে যখন সিজদায় গেছে, যাওয়ার পরে লম্বা টাইম চলে গেল। সুবহান রাব্বিয়াল আ'লা একবার কয়, পিছনেওয়ালারা 10 বার 15 বার 20 বার শেষ হয়, কিন্তু ইমাম সাহেব ওঠে না। কি হলো রে, এর ইমাম সাহেব ওঠে না কেন? চালাক কিছু মুসল্লি আছে, পিছন থেকে সিগন্যাল দেয়, তারপরে ইমামের খবর লাই। চালাক চতুর মুসল্লি একজন কাল্লা উঠাইয়া লক্ষ্য করে দেখি যায় নামাজ আছে, ইমাম সাহেব না। কি হলো রে, এখন বাকি দুইজনকে ডেকে তুললো। কি হয়েছে রে? কই ইমাম নাই। কি নাই? ইমাম নাই। আমি আপনাদের কাছে এতটুকু ব্যক্ত করতে চাই, তিনজনের এবার পরামর্শ করলো গেল কোন জায়গায়। কয় যে গেছে তার কারণ আছে, তার সূরা জানা নাই। কি জানা নাই? সূরা জানা নাই। এজন্য আমাদের ছেলে সন্তানকে সূরা কালাম, আল্লাহর কালাম শেখানোর দরকার আছে না নাই? আল্লাহর কসম করে বলি, কমপক্ষে একটা সন্তান আলেম বানান, একটা মেয়েকে আলেমা বানান। খোদার কসম, আব্বা আম্মা আমি আপনি মৃত্যু সজ্জায় গেলে কোরআন শরীফ পড়ার জন্য ভাড়াইটা করে আলেম আনা লাগবে না। জানাজা করার সময় করে ইমাম সাহেবকে এরকম ভাবে অনুরোধ করা লাগবে না। কোন সন্তান যদি পিতা মাতার ইন্তেকালের সময় সন্তান যদি তার বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করেন, গো মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি তার এরকম আওলাদ পাশে বসিয়া আমার বন্ধুরে সূরা ইয়াসিন, সূরা রহমান, আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ সহজ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেকটি কথা আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ আলেমের জন্য এমন একটি সম্মাননা রেখেছেন, দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। আমার এই যে আল্লাহু আকবার, আমার দিকে তাকান, যা হয়েছে তাতে অসুবিধা নাই। আপনাদেরকে একটু আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের জন্য ইলম এবং এরকম দ্বীনি মাদ্রাসার দরকার আছে না নাই? বলি কেমনে করিয়া? 1 মিনিট সময় দিলাম। আল্লাহ, সবাই মিলা কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে একটা নগদ কথা, নগদ ঘটনা আপনাদের কাছে শোনাইতে চাই। মোহাম্মদ তানজিল শিকদার এরকম একটা ছেলে, মাত্র 6 বছর বয়স। আমার কাছে তাজা এরকম ঘটনা, আমার বন্ধুগণ, সেই জয়পুর হাটির ঘটনা। এরকম একটা নয়, 6 বালকের মাথায় দস্তরবন্দি করা হবে, পাগুড়ি দেওয়া হবে। 5 জনের মাথায় পাগুড়ি এখন দেওয়া হলো। আর এই ছোট বাচ্চাটা যখন মঞ্চে আসছে, আমি জিজ্ঞাসা করলাম 6ষ্ঠ নাম্বার হাফেজুল কোরআন কই? এবার এক ডাক দেখা, হুজুর এই যে আপনার ডাইন হাতের কাছে দাঁড়িয়ে আছে, এটাই হলো 6 নাম্বার হাফেজুল কোরআন। একটু জোরে কয় না কে মারহাবা। আমি বললাম খেলনার জন্য মনে হয় আসছে, খেলনার জন্য মনে হয় আসছে, দেখার জন্য আসছে। এই ছোট্ট বালককে যখন দেখাইলাম, ভিতরে ইমোশনাল তৈরি হয়ে গেল, আবেগ কাজ করলো। এই ছোট্ট মানুষের পুরা সিনার ভিতরে 30 পারা কোরআনুল কারীম আল্লাহ লুকায় রাখছে। এটা তো একটা আছে। এবার ওই ছেলেটার মুখের দিকে, চোখের দিকে তাকায় দেখতেছি গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দিয়ে কোলে উঠাইয়া জিজ্ঞাসা করলাম, কান্না করো কেন? আজকে তো খুশির দিন, আজকে তোমার মাথায় এরকম পাগুড়ি দেওয়া হবে, তুমি আজকে পাগুড়ি নিয়ে বাসায় যাবে, তোমার আব্বা আম্মা খুশি হবে। এতটুকু বলতে না বলতেই গলাটা জোরে ধরে ডাক দিয়ে কয়, হুজুর আব্বা আম্মার কথা বললে
আজকে আমার সহপাঠী ভাইরা পাগুড়ি মাথায় নিয়ে বাড়ি যাবে, আব্বা আম্মা খুশি হবে, কিন্তু আমার মাথায় পাগুড়ি থাকবে, কিন্তু আমার দরদি আব্বা আম্মা দুনিয়াতে নাই। আমার এই পাগুড়ি কাকে দেখাবো, আমি দৃশ্য করে দেখাবো? আমি বললাম, ও আব্বু তুমি কান্না করো না, তোমার মাথায় আজকে পাগুড়ি দেওয়া হলো, তোমাকে আশ্বস্ত করতে চাই রাসূলের হাদিস থেকে, আল্লাহ এই মুহূর্তে এই সময় আল্লাহ তোমার আব্বা আম্মার কবরে যদি আযাব থাকে রে, আল্লাহর কালামের ইজ্জতের খাতিরে তাদের কবরগুলি মাটির কবর নয়, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দিয়েছি। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয় কি হয় না? আমার বন্ধুদের জন্য হাতে দড়ি পায়ে দড়ি তেলাওয়াত কিন্তু আয়াত আর তেলাওয়াতে যাওয়া যায় না। এতটুকু বলতে চাই, এই মাদ্রাসায় সেই জান্নাতি মানুষগুলো, আমার মায়েরা, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার মেয়েরা এখানে কোরআনের হাফেজ হচ্ছে, ছোট্ট ছোট্ট সোনামণিরা কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। এই জন্য সোনার বন্ধুরে এই জায়গায় সরকারি কোনো অনুদান অবদান নাই, আল্লাহ আপনাদেরকে সরকার বানাইয়া এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন, আমরা খুশি না বেজার?